অশালীনভাবে স্পর্শ করায় তেলুগু সিনেমার এক সুপারস্টারকে থাপ্পড় মেরেছিলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। গত কয়েকদিন ধরে এই গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। কোনো পোস্টে দাবি করা হয়েছে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে পূজা হেগড়ে নিজেই এসব কথা জানিয়েছেন। ভাইরাল এসব পোস্ট থেকে জানা যায়, একটি সিনেমার শুটিং সেটে ভ্যানিটি ভ্যানের ভেতরে ছিলেন পূজা হেগড়ে। তার অনুমতি ছাড়া হঠাৎ ভ্যানিটি ভ্যানে প্রবেশ করেন প্যান ইন্ডিয়ার একজন সুপারস্টার। সেখানে পূজাকে অশালীনভাবে স্পর্শ করার জন্য ওই অভিনেতাকে কষিয়ে থাপ্পড় মারেন এই অভিনেত্রী। এসব পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। চর্চায় মাতেন নেটিজেনরা। তাদের দাবি, রাধেশ্যাম সিনেমার শুটিং সেটে প্রভাসের সঙ্গে এ ঘটনা ঘটেছে। প্রভাসের মতো সুপারস্টারের নাম সামনে আসায় চর্চার আগুন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সত্যিই কি পূজার সঙ্গে এমন অশালীন আচরণ করেছিলেন প্রভাস? প্রশ্ন থেকে যায়। শুরুতে বলে রাখা ভালো, পূজা প্রভাসকে নিয়ে তৈরি স্পর্শকাতর ঘটনার সূত্রপাত পূজার পুরনো একটি সাক্ষাৎকার, যা নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই সাক্ষাৎকারে পূজা জানান, ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু মানুষ কিভাবে ব্যক্তিগত সীমা লঙ্ঘন করেন, এটি ব্যাখ্যা করতে গিয়ে একটি ঘটনা বর্ণনা করেন। সেখানে তিনি জানান, একটি সিনেমার শুটিং সেটে একজন অভিনেতা অনুমতি ছাড়াই পূজার ভ্যানিটি ভ্যানে প্রবেশ করেছিলেন। তৎক্ষণাৎ পূজা বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন এবং এই অভিনেতার সঙ্গে আর কখনো কাজ না করার সিদ্ধান্ত নেন। তবে এই অভিনেতার নাম প্রকাশ করেনি পূজা। ধারণা করা হচ্ছে, পূজার এই ভিডিওর বক্তব্যের সঙ্গে ডালপালা যুক্ত করে বিষয়টিকে অনেক বড় এবং নোংরা করেছেন অন্ধ নেটিজেনরা। বাস্তবে যার কোনো ভিত্তি নেই। বিষয়টি বক্স অফিস বিশ্লেষক রমেশ বালারায়েরও নজর কেড়েছে। এ নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেন, গুজব যাচাই। পূজা হেগড়ের তথাকথিত যে সাক্ষাৎকারটি প্রচার করা হচ্ছে তা শতভাগ ভুয়া। বিভ্রান্তিকর কন্টেন্ট শেয়ার করবেন না। রমেশ বালা পোস্টটি দেওয়ার পরও আলোচনা থামছিল না। সবশেষ বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছে পূজা হেগড়ের টিম। আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছেন, সম্প্রতি পূজা হেগড়ে কোনো সাক্ষাৎকার দেননি এবং এ ধরনের কোনো মন্তব্যও করেনি। অন্তর্জালে ছড়িয়ে পড়া বক্তব্য পূজা হেগড়ের নয়। থালাপাতি বিজয় অভিনীত শেষ সিনেমা জন নায়াগান গত 9 জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল, কিন্তু আইনি জটিলতার কারণে সিনেমাটির মুক্তি থমকে গেছে। এইচ বিনোদ পরিচালিত এই সিনেমায় বিজয়ের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। তাছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। জানা যায়, সিনেমাটির বাজেট ধরা হয়েছে 300 কোটি রুপি। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।